আমার নাম সেলেনা। আমার বাসা হলো কুষ্টিয়াতে। আমি কুষ্টিয়াতে থাকা আমার চাচাতো ভাই ভবিষ্যতে আমি ঝিনাইদহ গার্মেন্টসে থাকতাম। তারপরে পাঞ্চে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তার নাম হলো হাসিবুর রহমান অন্তর। অন্তরের সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে পাঞ্চা নিয়ে আসে, ও আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করায়। তো বিয়ের কথা বললো, ওর মামারা, ওর সবাই আমাকে বললো আমার কাছে। তারপরে আপনার হলো আবার একটা আমি পাঁচসাথে থাকতাম, মারে ধরে আমাকে বের করে দিলাম, কুষ্টিয়াতে একটা মামলা করি, প্রতারণার মামলা। ওনার বাবাকেও জানাইছি, বসেও কথা বলছি, ওনার বাবারাও কোনো দেয়নি। ওনার বাবা বললে আমি আমার ছেলের বিষয়ে কিছু জানি না, এবং আমার বাবারও দিয়েছি ছেলের বিষয়ে সব কিছু জেনেও অজানার ভাবতাম সবাইকে দিয়েছি। দেওয়ার পরে উনি কালকে আমি পাঁচসাথে আসছে, উনি আমাকে মহিশালা স্ট্যান্ডে যেভাবে খোঁজ দেয়, উনি আমাকে মহিশালা স্ট্যান্ডে আমি অটোটার দাঁড়ায় রয়েছি, উনি যাই আমাকে গাড়ির ভিতরে এমন হাত ধরে টাইনে নিয়ে যেয়ে তিনজন নিয়ে গাড়ির ভিতরে দর্শন করে। কোন জায়গা থেকে? জি, মহিশালা থেকে। গাড়ির ভিতরে? হ্যাঁ, পিছন থেকে। আপনি তখন রাত না দিন? দিয়ে মানে রাতই হয়ে গেছিল, সন্ধ্যায় লেগে গেছে। আপনি গাড়ির ভিতরে চিল্লাচিল্লি করেন? কিভাবে গাড়ির ভিতরে চিল্লালে বাইরের কথা জানা যায়? বাইরের কথা যায় না গাড়ির ভিতরে চিল্লালে। তারপর কি হলো? তারপর ও অন্তর আর অন্তরের গাড়ির ড্রাইভার আর রাশেদ। নাম কি ড্রাইভারের নাম? বরকত। জি। তারপরে কি রাশেদ কি? রাশেদ এই যে ওর এক বন্ধু, এই যে আপনার বিশাল ভিতরে মার্কেটের ভিতরে এমপি মার্কেটে কসমেটিকের দোকান আছে। পরে কি হয়েছে? তারপর আমরা নাম ওই রকম দর্শন করার পর 3 দিনের দর্শন করার পরে কুমারখালীর ওদিকে জায়গায় চলে যান। তারপর আমি কুষ্টিয়া থানায় যাই। আপনাকে রাইখে আসো এখানে? জি। কুমারখালী একটু পার হয়ে একটা ফাঁকা জায়গায় ওগুলো নামায় দিয়ে চলে যায়। তারপর আমি থানায় যাই। যাই থানায় 8টা 9টা 8:30টায় যায়, যে ওখানে বললে ওরা আমার মেডিকেলের জন্য হসপিটালে নিয়ে যায়। ওখান থেকে মেডিকেল করে ধর্ষণ হয়েছে এটাই করার পরে ওনারা হলো এই ওসি স্যার, মানে যেহেতু পানসার থেকে উঠাইছে এই জন্য ওনারা এখানে এই ওসি স্যারের সাথে কথা বলে এখানে পাঠাইছে। সেলিনা খাতুন, ওনার বয়স 32, বাড়ি ইসলামী ইউনিভার্সিটি, থানা কুষ্টিয়া জেলা। উনি গতকাল আমাদের থানায় গতকাল সন্ধ্যায় থানায় আসছে। আসার পরে উনি বলেন যে গত 30 তারিখে 30/3/2026 তারিখ উনি পাংশাতে আসছিলেন। বিকাল অনুমান 4:30 সময় উনি ওনার বাসায় কুষ্টিয়া যাওয়ার জন্য মহিশালা বাস স্ট্যান্ডে উনি অবস্থান করতেছিলেন। এমন সময় এই মামলার আসামি হাসিবুল ইসলাম অন্তর, রাশেদুজ্জামান ওরফে রাশেদ এবং বরকত মুন্সি, এই তিনজন একটি সাদা রঙের হাইস করে তাকে ওখান থেকে উঠাই নেয় এবং তাকে ওইখানে কুলটিয়া সহ বিভিন্ন এলাকায় তাকে মাইক্রোর মধ্যে নিয়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এক পর্যায়ে এই আসামিরা সেলিনা খাতুনকে তার ইচ্ছার বিরুদ্ধে মাইক্রোর পিছনের সিটে তাকে শোয়া পালা করে তারা ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ওই দিন রাত অনুমান 7 ঘটিকার সময় একটি ফাঁকা জায়গায় তাকে নামাই দেয়। তখন এই সেলিনা খাতুন স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারে এটা কুষ্টিয়া সদর থানার ভিতরে। তখন সেলিনা খাতুন কুষ্টিয়া সদর থানায় যায় এবং সে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে কুষ্টিয়া থানা পুলিশের মাধ্যমে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা প্রদান শেষে সে সামান্য সুস্থ হয়ে গতকাল আমাদের থানায় আসছে। থানায় আসার পরে হাসিবুল ইসলাম অন্তর, রাশেদুজ্জামান ওরফে রাশেদ এবং বরকত তিনজনের বিরুদ্ধে সে একটি ধর্ষণের মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে আমরা এজাহার নামে রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেপ্তার করেছি। আমরা ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি এবং ভিকটিম ধর্ষিতা সেলিনা খাতুনকে ডাক্তারি পরীক্ষা সহ আনুষঙ্গিক কার্যক্রম চলমান।